রাজ্যে নেশা কারবারিদের রমরমা। প্রতিনিয়তই নেশার সামগ্রী বাজেয়াপ্ত হচ্ছে। আবারও শুকনো গাঁজা সহ আটক করা হয়েছে এক ব্যক্তিকে পানিসাগর রেল স্টেশন ট্রেন থেকে। স্থানীয় থানায় পুলিশের বিশেষ অভিযানে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে ধৃত স্বপন নাথ সেথায় মোহনপুর এলাকায় তার বোনের বাড়িতে গিয়ে এই গাঁজা সংগ্রহ করত। এরপর রেলপথে পানিসাগরে এনে সেখান থেকে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল। যদিও এই পাচার চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 9 লক্ষ টাকা। ঘটনায় এনডিপিএস আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। উত্তর ত্রিপুরার রেলপথকে ব্যবহার করে মাদক পাচারের এই ঘটনা নতুন করে কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। এ বিষয়ে কি বলছেন পুলিশ, শোনাবো। এর আগ পর্যন্ত আমাদের রাস্তাতে সবসময় চেকিং থাকে, তো প্রতিনিয়ত চেকিং এর স্বরূপ আজকেও চেকিং একটা আসলো। তো ঠিক 10টা 20 নাগাদ একটা ট্রেন গেছে, ক্রস করছে। ওই ট্রেনটা যাওয়ার ঠিক একটু সময় আগেই আমাদের কাছে একটা খবর আসে, বড়বাবুর কাছে সিক্রেট খবর আসে যে একজন লোক নাকি আপত্তিকর জিনিস তথা গাঁজা নিয়ে নামবো। তখন আমরা অ্যাকর্ডিংলি ওখানে পুলিশ পার্টি চেকিং করছে। চেকিং করতে গিয়ে একটা লোককে আটক করছে। জিজ্ঞাসা করতেই ও বলল যে ব্যাগে গাঁজা আছে। ও নিজের নামও বলল, স্বপন নাথ। গাঁজা আছে বলাতে গাঁজা কতটুকু আছে তখন শেষ পর্যন্ত আমরা ওই ডিসিএম সাহেবের খবর দেওয়া হইলো, অন্যান্য অফিসাররা এলো, আপনাদের এখানে লোকাল যারা আসলো তারাও জড়ো হয়ে গেল। সবাই উপস্থিতি, সবার সামনেই ব্যাগগুলি খুললা মাপিয়ে আমরা দেখলাম যে 19 কেজি মতো গাঁজা এখানে পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে। আমরা এখানে এই সিজের মূল্যে ডিসিএম স্যারও সই করলেন। আমরা আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। তবে উত্তর ত্রিপুরার রেলপথকে ব্যবহার করে এই মাদক পাচারের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তবে পুলিশের দাবি যে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি যদি আরো বাড়ানো হয় তবে কিন্তু এই মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানটা সফল হবে। অন্যদিকে এই অভিযান করার পর তাদের মধ্যে কোনো প্রকার কোনো আতঙ্ক না থাকায় তারা কিন্তু প্রতিনিয়তই এই গাঁজা পাচার করছে। তাই সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তদারকিটা অনেকটাই বাড়াতে হবে বলেই মত শুভবুদ্ধি সম্পন্ন মহলের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।